সুযোগ দেবো আস্তে আস্তে করে এগিয়ে যাবো আমরা সেইভাবেই। এবং একটি বিষয় একটু উল্লেখ করি, যখন সাক্ষ্য দিবেন দয়া করে আপনারা এই জায়গাটা স্মরণ রাখবেন। সাক্ষ্য দিবেন কোনো ধর্মীয়, অন্য কোনো ধর্মের বিষয় এখানে আপনারা টানবেন না, যেহেতু এটা লাইভে যায় অনেক কিছু। এবং কোনো ডিনোমিনেশন সম্বন্ধে ও কোনো চার্চ সম্বন্ধে কোনো কথা বলবেন, প্রভুর কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছেন সেটিকেই আপনারা এখানে রাখবেন, যেন প্রভু তিনি গৌরবান্বিত হন। হ্যাঁ, কবিতা বোন, আপনার প্রথম সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। একটা সেকেন্ড, হ্যাঁ লাইভে যাক না, ঠিক আছে কবিতা বোন শুরু করুন। হালেলুয়া, ধন্য যিশু। আজ আমার ছোট মেয়ে মধুমিতা আজকে সাক্ষ্য দেবে। হালেলুয়া, ধন্য যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি মধুমিতা খাড়া ইন্ডিয়া থেকে বলছি। গত এপ্রিল মাস 2024 সালে আমি নতুন ক্লাসে অ্যাডমিশন হই। আবার বই খাতাও কিনতে হয়। প্রভু যিশুর কৃপায় একটা দিদির কাছ থেকে আমি সেকেন্ড হ্যান্ড বইগুলো সব পেয়ে যাই। স্কুলের ফিস আর বাসের ভাড়া বেড়ে যাওয়ায় আমি মাকে বললাম, আপনি যদি আমাকে একটা সাইকেল কিনে দিতে পারেন তাহলে আমি গ্যারেজে সাইকেল রেখে ট্রেনে করে যেতে পারবো এবং টাকাও কিছুটা সাশ্রয় হবে। আমাদের 3 ভাই বোনের অ্যাডমিশন ও বই কেনার পরে মায়ের কাছে সাইকেল কেনার পর্যন্ত টাকা ছিল না। কিন্তু আমার প্রভু যিশু এত মহান। হিতোপদেশ 15 অধ্যায় 6 পদ বলে, ধার্মিকদের বাড়িতে মহা ধন থাকে। গীত সংহিতা 4 অধ্যায় 3 পদ বলে, আমি ডাকলেই সদাপ্রভু আমার কথা শোনেন। প্রভু যিশু আমাকে ধার্মিক বানিয়েছেন। উপদেশক 3:13 পদ বলে, প্রত্যেক মানুষ খাওয়া দাওয়া করবে ও তার পরিশ্রমের ফলে সন্তুষ্ট হবে। এটা ঈশ্বরের দান। প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে একটা নতুন ভালো ব্র্যান্ডেড খুব দামি একটা সাইকেল কিনে দেওয়ার টাকা দিয়েছেন এবং এবছর আমার রেজাল্ট খুবই ভালো হয়েছে এবং টিচাররাও খুব খুশি হয়েছে। তাই সমস্ত গৌরব আমি আমার প্রভু যিশুকে দিতে চাই। আমেন। আমেন। Praise God. Hallelujah. Glory be to Jesus. Glory be to Jesus. তোমাকে আরো আশীর্বাদ করবেন, আরো আশীর্বাদ করবেন। ধন্য যিশু। হ্যাঁ, সৌরভ মিশ্রা, তারপরে বর্ণালী। হালেলুয়া, ধন্য যিশু। এটা ভালো শোনা হালেলুয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। তৃতীয় ঈশ্বরের ধন্যবাদ করি। আমার সাক্ষ্য হচ্ছে এই যে আমার গৃহের কাজের জন্য আমার খুব অর্থের প্রয়োজন ছিল। একজন ঈশ্বরের দাস আমাকে এই অর্থ আজকেই সাহায্য করলো, সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ করি। সদাপ্রভু যোগানকারী জিহোবা জিরি, তিনি আমাকে জুগিয়েছেন, সেই জন্য তৃতীয় ঈশ্বর ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্য যিশু। আমেন। বর্ণালী বোন। সজল, যারা হাত তুলেছে তাদেরকে পোস্ট করে দিলে তাদের সুবিধা হবে মনে হয়। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। স্বর্গের মহিমাপূর্ণ ঈশ্বরের ধন্যবাদ করি সেই মহান প্রভু যিশুর নাম থেকে। তো আজকে আমি 2 মাস আগে আমি জানতে পারলাম সেই পার্লামেন্ট গড। তার আগে তো আমার অনেক কিছু সমস্যা হয়েছিল, কিন্তু সমস্যা হয় আবার যায়, হয় আবার যায়, মানে হয় আবার ভালো হয়। কিন্তু আমি প্রতিমা দিদির ভাইয়ের কাছ থেকে আমি এই পার্লামেন্ট গডের এই বাক্য সাক্ষী বা দাদা ভাইয়ের কাছে আমি আমার সমস্যাটা আমি তুলে ধরলাম। তো আমার বেস্টের মধ্যে যে কি সেই শক্ত ফোলা, সে কিরকম, মানে সেই সমস্যাটার জন্য আমি অনেক 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 দিনের জন্য আমি প্রার্থনা করেছিলাম, কিন্তু আমার কিন্তু কমছে না। তো আমি ব্যাকুল হয়ে গিয়েছিলাম, আমি অস্থির হয়ে গিয়েছিলাম। তো
আমি দিদি ভাইকে জানালাম, দিদি ভাই বললেন যে আমাদের সেই জুমে সেই পার্লামেন্ট গডে তুমি ঢুকো, সেই দাদা ভাইয়ের সেই পার্লামেন্ট গডের সেই যে খুব সুন্দর সুন্দর সেই বাক্য সাক্ষ্য বা সেই দাদা ভাইয়ের সঙ্গে সেই যুক্ত হও, সেই পাস্টার দাদা ভাইয়ের সঙ্গে যুক্ত হও, তাহলে তুমি রোগ থেকে সমস্যা থেকে মুক্ত হব। আমাকে অনেক দিনও বলেছিল, কিন্তু আমি কেয়ার করি না, কিন্তু আমার তো বড় ফোন নেই, তো আমি সেইভাবে কিন্তু আমি যুক্ত হতে পারি না। কিন্তু প্রচুর যখন সমস্যায় পড়েছিলাম তখন আমি আমি সেই দাদা ভাই, আমার সেই দাদু, সেই মদন দাদু, সেই তার দ্বারাই কি আমি এই যুক্ত হয়েছি পার্লামেন্ট গডের। তো পাস্টার দাদা ভাই তো আমাকে বলে দিয়েছে তুমি যুক্ত হও, তাহলে তুমি, আমি প্রার্থনা করব, না হলে আমি প্রার্থনা করে দেব না। তো আমি বলছিলাম তো আমার তো ফোন নেই এখন, কিন্তু দাদা ভাই বলেছিল 10,000 টাকার ফোন কিনতে পারো না, আর 2 লাখ টাকা দিয়ে তুমি ভেলোর যাবে ওই ক্যান্সার আর টিউমার অপারেশন করতে। তো আমি তো আরো ভীত হয়েছিলাম। তো আমি তো দাদা ভাইকে বলেছিলাম আমি ফোন কিনবো আর আমি পার্লামেন্ট গডে আমি যুক্ত হব। তো আমি সত্যি আমি সেই ফোন, তারপরে 2 দিন পরেই আমার একটি ফোন কিনে আমি সেই পার্লামেন্ট গডে যুক্ত হয়েছি। আর সেই যুক্ত হওয়ার পর থেকে কেন সেই সেই দাদা ভাই আমাকে প্রার্থনা করে দিয়েছেন, আর সেই সাক্ষী বাক্য আমি শুনে কি আরো মজবুত হয়েছি। কারণ ঈশ্বর কিনাই পারে, ঈশ্বর আমাদেরকে সর্বমুহূর্তে বলে থাকে যে গীত সঙ্গীতের 107-এর 6, 13 এবং 19, 18, 28-এ বলছে যে সংকটে আমি সদাপ্রভুর কাছে ক্রন্দন করিব, তিনি আমাকে কষ্ট হইতে ত্রাণ করিবে। সংকটে আমি সদাপ্রভুর কাছে ক্রন্দন করিব, তিনি আমাকে কষ্ট হইতে ত্রাণ করিবে। সংকটে আমি সদাপ্রভুর কাছে ক্রন্দন করিব, তিনি আমাকে কষ্ট হইতে বাহির করিবে। সংকটে আমি সদাপ্রভুর কাছে ক্রন্দন করিব, তিনি আমাকে কষ্ট হইতে উদ্ধার করিবে। আমি এই বাক্যগুলো আমি আত্মার মধ্যে রেখেছিলাম, আর প্রভুর বাক্য আরো আমি প্রয়োগ করেছিলাম যে 1 তিমথিও 1-এর সাথে, কারণ ঈশ্বর আমাকে ভীরুতার আত্মা দেয়নি, শক্তি ও সাহস ও সুবুদ্ধির আত্মা দিয়েছে। আবার যাকোবের 4-এর সাথে বলছে ঈশ্বরের বশীভূত হও, দিয়াবলকে প্রতিরোধ করো, তাহাতে তিনি তোমা হইতে পলায়ন করিবে। কারণ এই পার্লামেন্ট গডের এই সাক্ষ্য বাক্য শুনে আমার প্রচুর সাহস এলো, আমার শক্তি এসেছিল। কারণ দ্বিতীয় বিবরণী 31-6 বলছে তোমরা বলবান হও, সাহস করো, তাহাদের হইতে ভীত হইও না, কেন কেননা ঈশ্বর তোমার সহিত, সদাপ্রভু তোমার সহিত সর্বমুহূর্তে আছে। তো এই সব বাক্য শুনে, কারণ ঈশ্বর তার স্বর্গ হইতে তার মুখনিষ্ঠ বাক্য দিয়েই কি আমাকে সুস্থ করেছে, আর এই বাক্য শুনেই আমি আরো মজবুত হয়েছি, আমি সুন্দর হয়েছি। আবার দাদা ভাই বলছিল যে আমি আমার সেই আমি আমার ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ডাক্তার বলছে কি তোমাকে আলট্রাসাউন্ড করতে হবে। তো আমি সেই দাদা ভাই সেই সেই পাস্টার দাদা ভাই বলেছিল যে মনুষ্য 20% গ্যারেন্টি দিবে, কিন্তু ঈশ্বর 100% গ্যারেন্টি দিবে। আমি এইরূপ ভাবে কি ঈশ্বরের কাছে প্রার্থনা করে কি আমি সেই আলট্রাসাউন্ড রিপোর্ট করতে গিয়েছিলাম। কিন্তু আলট্রাসাউন্ড রিপোর্ট আমার ডাক্তার দেখছে তো খুব সুন্দর, ও কিছুই নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, ঈশ্বর 100% গ্যারেন্টি দিয়ে বলছে যে তোমার ওটা কিছুই নেই, তো ওটা তুমি, ওটা তো ও সুন্দর হয়ে যাবে। তো আমি একবারেই এই মুহূর্তে আমি খুব সুন্দর হয়ে গেছি, আমার আর কোনো সমস্যাই নেই। আর আমার যেই সমস্যায় আগে ছিল সেই সমস্যাও সুদা সেই পার্লামেন্টে গডে যুক্ত হয়ে সেগুলো কোথাও মানে চলে গেছে। কারণ ঈশ্বর বলছে তোমরা যাচনা করার পূর্বেই জানো তোমাদের কি দরকার কি প্রয়োজন, তোমার যাচনা করার আগেই তোমাদের জানে যে তোমার কি দরকার। কিন্তু আমি সেই যাচনা করার পূর্বেই যে সমস্ত সমস্যা দেখা দিয়েছিল সেই পার্লামেন্ট গডে যুক্ত হয়ে সেই সমস্যা আমার দূরীকৃত হয়ে গেছে। তো আমি এখন খুব সুন্দর আছি, প্রভুর আশীর্বাদে খুব ভালো আছি। তো খুব সুন্দর, সমস্ত সমস্যা থেকে আমি সমাধান পেয়েছি, কারণ ঈশ্বর যা কিছু সমস্যাকে সমস্ত সমাধান করতে পারে, সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে, সবই তারই কাছে সাধ্য। তো খুব সুন্দর, আমি তো এতটাই সাক্ষী বললাম। স্বর্গের মহিমাপূর্ণ ধন্যবাদ করি সেই মহান প্রভু যিশুর নাম থেকে। হালেলুয়া, জয় যিশু। আমেন, 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 আমেন। আমেন। তোমাদের ফোন কেনার যে টাকা গেছে, এবং শুধু তোমার না, আরো প্রত্যেককে সেই ফোন কেনার যা টাকা গেছে, প্রভু অতি শীঘ্র, আমি টাইম দিচ্ছি না,
কিন্তু অতি শীঘ্র তোমাদেরকে ডাবল টাকা দিয়ে দেবেন। হালেলুয়া, আমেন। আমি বললাম আমেন আমেন। আমেন আমেন। থ্যাংক ইউ। গৌরব করি। আপনারা যারা বলতে চান হাত তুলতে পারেন, সাক্ষ্য দিতে চান। ভালো হয়ে যাচ্ছে। আর যারা সাক্ষ্য দিতে চাচ্ছেন হাত তুলেন, বা ডিভাইস সকলের জন্য আজকে ওপেন আছে, আপনারা ওপেন করেও সাক্ষ্য দিতে পারেন। টুকুমণি বোন। ধন্য যিশু, ধন্যবাদ দিই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। গতকালকে আমি প্রার্থনা চেয়েছিলাম যে আমি ওয়াফল মেশিনের প্লাগ খুলে আসি নাই। আসলে শয়তান মাঝে মধ্যে এমন একটা কাজ করে, যখন প্রভুর বাক্য শুনতে থেকে যেন মন দিয়ে না শুনতে পারি। তা আমি বাক্য শুনতেছি আর ড্রাইভ করতেছিলাম। মাঝে মধ্যে রুগীর বাসায় গিয়ে আমার সমস্যার কথা শুনতে পারি না, চেষ্টা করি যতটুকু পারি আমি শুনতে। কিন্তু গতকালকে এমন টেনশন লাগতেছিল যে আমি প্লাগ খুলি নাই। তো আমি প্রার্থনাও চেয়েছিলাম, আমি নিজেও প্রার্থনা করেছি যে প্রভু তুমি তো বলেছো যখনই প্রার্থনা করো, মার্ক সেই 11 অধ্যায় 24 পদে, আম, যখনই প্রার্থনা করো বিশ্বাস করো যে পাইয়াছো, আমি তোমার কাছে রাখি, এখানে কিচ্ছু হবে না। আম, তোমার দুধ দিয়ে প্লাগ খুলে ফেলো। আর আমি তারপরও টেনশন করতেছিলাম। আমি এক ভাইকে পাঠাইছি, আম, বলছি যে আপনি ওই গেট লক করা আছে ঠিকই, কিন্তু আপনি ধাক্কা দিয়ে ফাঁকা করে ঢুকে যান। উনি ওইভাবে ঢুকতেছে, পাশের বাড়ি থেকে আবার একজন বলতেছে আপনি তো এইভাবে ওই ঘরে ঢুকতে পারেন না, কেন ঢুকতেছেন? তো উনি আবার বলল বুঝাইয়া। আর আমি এত ভিগোরাসলি গাড়ি চালাচ্ছিলাম, যেখান দিয়ে, যে জায়গা দিয়ে চালানোর কথা না, একটা স্পেশাল দাগ দেওয়া থাকে, ওখান দিয়ে কেউ গাড়ি চালাবে না। আমি ওখান দিয়ে আসতেছিলাম, কারণ যদি আগুন লেগে যায় বাড়িতে, সমস্ত বাড়ি পুড়ে যাবে। আমি ওইভাবে তাড়াতাড়ি করে আসছি, তাও 1 ঘন্টা লাগছে। এসে দেখি প্লাগ খোলা এবং নর্মাল আছে। ধন্য যিশু, ঈশ্বরকে অনেক ধন্যবাদ দেই। এই প্লাগ ঈশ্বরে খুলে দিছে না, আমি খুলে দিছি, আমি কিচ্ছু মনে করতে পারি না, কিন্তু প্লাগ খোলা ছিল। থ্যাংক ইউ। ঘাবড়াইলে কোনো কিছু হয় না। স্বর্গদূতদের অর্ডার দিতে পারতে, যিশু নামে গিয়ে প্লাগটা খুলে দাও, বলেছো ঠিকই, কিন্তু ঈশ্বর ঈশ্বরই। যদি সেই ঈশ্বর, স্বর্গদূতরা সুইমিং পুল থেকে একটা ছোট ডায়মন্ড খুঁজে বের করতে পারে, যে যে ঈশ্বর কবিতা খান্নার বাড়িতে 5 কেজি ময়দা রেখে যেতে পারে, সেই আইরিন সুইটির বাড়িতে গ্যাস ছাড়া, গ্যাস কিনতে পারেন আর রান্না করাতে পারেন, সেই ঈশ্বর কি না পারেন, কি না পারেন? তোমার অসাধ্য কি কিছু আছে? আমেন আমেন, থ্যাংক ইউ। কল্যাণী বোন। কল্যাণী মন্ডল, ধন্য আপনার যিশু, সময়। হালেলুয়া। সবাইকে ইম্মানুয়েল। তো বর্ণালী দিদিভাই তো পার্লামেন্ট গডে জয়েন করেছে, আমি খুবই খুশি। তো তার জন্য তো ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর আমাদের এই ইন্ডিয়ায় প্রচুর প্রচুর গরম পড়েছিল, তো সবাই প্রার্থনা করেছিলাম, দাদাভাইও প্রার্থনা করেছে। সত্যি খুবই সুন্দর। তো একদিন রোদ হলে তো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদারটাকে খুবই সুন্দর করে দিয়েছে। আমরা সবাই খুব আনন্দে আছি। সত্যি আমাদের প্রভু কত মহান, আমাদেরকে সর্বদা তিনি ঘিরে রেখেছেন। আর আমাদের পরিবার সবাই সুন্দর, আর আমিও এখন খুবই সুস্থ সুন্দর আছি। তাই মহান যিশুকে আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমি। আমেন। জয়তী ধারা। জয় যিশু। আমি ঈশ্বর গৌরব প্রশংসা মহিমা করি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের গৌরব করি। আর আমি সাক্ষ্য দিতে চাই। 2 মাস আগে
আঙ্কেলের কাছে আমি প্রেয়ার নিয়েছিলাম যখন আমি স্কুল থেকে ফিরছি থেকে, যে আঙ্কেল আমার স্কুল থেকে ট্রান্সফার আমি পাচ্ছি না। তো আঙ্কেল বলেছিলেন তুমি 15 মিনিট আমি ধন্য যিশু হালেলুয়া বলো আর রীতিমতো প্রার্থনা জয়েন করো। তো ঈশ্বরকে ধন্যবাদ করি। আমি চেষ্টা করি যতটা পারি আমি করার। তো ঈশ্বরকে ধন্যবাদ করি, গত মাসে আমার ট্রান্সফার করিয়ে দিয়েছেন ঈশ্বর। আর বাড়ির কাছাকাছি করেছে, 2 ঘন্টা লাগে যেতে, কিন্তু যদি আমি ট্রেন মিস করি বজবজে বলে একটা জায়গা আছে, ওখানে আমাকে ট্রান্সফার করিয়েছে স্কুলে। আর যে টাকাটা আমার খরচা হতো বাসে যেতে 4,000 টাকা, সেই জায়গাটা আমাকে 185 টাকা ঈশ্বর ট্রেন ভাড়া করিয়ে দিয়েছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ করি, আমার টাকা সেভ তিনি করে দিয়েছেন। আর আমার স্যালারি তিনি বাড়িয়ে দিয়েছেন, তাই পিতা ঈশ্বরকে ধন্যবাদ করি। আর আমি যদি ট্রেনও মিস করি, আমি অন্য আহ বাস বা টোটো বা অটোর মাধ্যমে আমি বাড়িতে আসতে পারবো, এই ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। ঈশ্বরকে ধন্যবাদ করি, সমস্ত দিক দিয়ে তিনি আমাকে আশীর্বাদ করেছেন। ঈশ্বরকে গৌরব করি, ঈশ্বরের প্রশংসা করি, ঈশ্বরের মহিমা করি। হালেলুয়া, ধন্য যিশু। বজবজ, তুমি কোন স্কুলে কাজ করো? সেন্ট স্টিফেন স্কুল, কাক ও, ব্রাঞ্চ এখানে। তো আমি আঙ্কেল ঈশ্বরকে ধন্যবাদ করি, আপনাকে ধন্যবাদ করে ঈশ্বরের গৌরব করি যে আপনার মধ্যে দিয়ে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন। ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বরের প্রশংসা ভালো করি। স্কুলে কাজ করো তো। বজবজে খুবই ভালো স্কুল, স্কুলের যথেষ্ট নাম আছে। প্রভু এরকম ভাবে আরো নিয়ে যাবে উপরে। আমি ভেবেছিলাম, আমরা প্রার্থনা ছিল যে কাছে, কিন্তু ঈশ্বরের বলছে যে মনুষ্য অনেক সংকল্প নিজে নিজে করে, কিন্তু ঈশ্বর হইতে জিহ্বার উত্তর হয়। ধন্যবাদ করি যে তুমি যা দিয়েছো বেস্ট আমার জীবনে, তাই ঈশ্বরকে ধন্যবাদ করি। ঈশ্বরের মহিমা হোক, আমিন। আমেন। রাধারানী বোন, রাধারানী মান্না। হালেলুয়া, আমি সাক্ষ্য দিতে চাই। হালেলুয়া, ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ। তো প্রভু আমাকে খুব আশীর্বাদ করেছে, আমি এই জুমের মধ্যে আসতে পেরে। প্রভুর দয়া অনুগ্রহিত আমি খুব সুন্দরভাবে আছি। এবং এই অসিত দাদাহের কাছ থেকে আমি এই জুমের এটা পেয়ে, আমি এই জুমের মধ্যে আসতে পেরে আমি খুব গর্বিত, খুব আনন্দিত। কারণ আমি কোথাও যেতে পাই না, কোনো মণ্ডলী বা কোথাও আমি যেতে পাই না, আমি বাড়ির মধ্যেই থাকি। এই প্রভুর এই 7:30 এই জুমটাই আমি থাকি। আর যে 3টার সময় বা শুক্রবার বা বুধবার যে হয় 9:30, আমি তখন সময় দিতে পারি না। কারণ আমি টেলারিং এর কাজ করি, আমার এইটাইতে আমাকে সংসার চালাতে হয়। যেহেতু আমার সন্তান তেমন একটা নয় যে, এবং দোকানে সেলুনের কাজ করে টুকিটাকি, তাই এইভাবে আমার সংসার চালাতে, এইভাবে আমাকে জীবন কাটাতে হয়। যেহেতু আমার স্বামী নেই, আমাকে খুব এর মধ্যে আমি থাকি। তাই যেটুকু টাইম পাই আমি এই জুমের মধ্যে 7:30 আমি প্রবেশ করি। তো খুব আমি ভালো লাগে, খুব আনন্দ পাই। আঙ্কেলদের কাছ থেকে এই যে শিক্ষা পাই, প্রভুর বাক্য পাই, আমার খুব ভালো লাগে। কারণ আমি কোথাও কোনো শিক্ষাই যে পাই না। তাই এই বাক্যগুলো শুনে আমার খুব ভালো লাগে যে যেখানেও প্রভু আমাকে একটা প্রভুর বাক্য শুনতে আমাকে সাহায্য করেছে, এই আশ্বাস বিশ্বাস নিয়ে আমি আছি। এবং আমার শরীরে প্রচুর সমস্যা, পায়খানার দ্বারের সমস্যা, পাইলসের সমস্যা, গ্যাস অ্যাসিডের সমস্যা। এক একটা ওষুধ খেতে হয় 36 টাকা করে, এক একটা ওষুধ, গ্যাসের ওষুধ। তো প্রভুর কাছে আমি সবসময় প্রার্থনা করি, প্রভু আমি এত দামি ওষুধ কি করে চালাবো? আমার এলোপ্যাথি ওষুধ লাগে 3,000 4,000 টাকা করে ওষুধ লাগে শরীরে। তো আমি অত ওষুধের পয়সা কোথায় পাবো প্রভু? তুমি আমাকে এই সমস্যা থেকে দূর করো। তো প্রভু আমাকে এত দয়া করেছে, এই হোমিওপ্যাথি ওষুধ আমাকে 1 মাসেই 150-200 টাকার মধ্যে আমার ওষুধ হয়ে যায়। ওই ওষুধ খেয়ে আমি ভালো আছি। যখন বেশি সমস্যা হয় বা কষ্ট হয়, হাতে পায়ে যন্ত্রণা হয়, ওই প্রভুকে স্মরণ করি, প্রভুর কাছে চাহাত করি, প্রার্থনা করি। যখন বেশি হয় আঙ্কেলের কাছে প্রার্থনা চাহাত করি যে প্রভু তুমি আছো আমার মাথার উপরে, সাহারা আর তো কেউ নেই প্রভু। তুমি আমাকে এই সমস্ত সমস্যা থেকে তুমি আমাকে উদ্ধার করেছো, মুক্তি করেছো প্রভু। তোমার কন্যা সন্তান আমাকে বেছে নিয়েছো, সেই জগৎ পতনের পূর্ব থেকে আমাকে চুনে রেখেছিলে তোমার সন্তান হওয়ার জন্য। তাই আমাকে এক ঘরে হয়ে থাকতে হয়েছিল, তোমার বাক্য আমি পাইনি, তোমাকে অন্বেষণ করতে পারিনি প্রভু।
তাই আমি সব সময় চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভুর কাছে চাঁদ রাখি। প্রভু আমাকে আগের তুলনায় অনেক অনেক আমাকে ভালো রেখেছে, অনেক সুস্থ রেখেছে, এবং যা কিছু ভয়ের মধ্যে জীবন কাটতো সেই ভয় থেকে আস্তে আস্তে করে আমাকে সরিয়ে এনেছে, আমাকে সাহস জুগিয়েছে। এই পার্লামেন্ট অফ গডে আসতে পেরে আমি আরো বেশি সাহস পাচ্ছি, আরো বেশি আমি শক্তি পাচ্ছি। যখনই যা কিছু সমস্যা হয়, কষ্ট হয়, প্রভু যে তুমি আছো আমার সাহারা, তুমি আমার মাথা, সর্বদা আমাকে তোমার স্বর্গদূত দিয়ে ঘিরে রেখেছো, সমস্ত বিপদ আপদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছো প্রভু। তো আমার পরিবারকেও তুমি সুস্থ রেখেছো, সন্তানকে বৌমাকেও সুস্থ রেখেছো। তার যে ফুলের ঘরের সমস্যা হয়েছিল আগের তুলনায়, তো ওগুলো কিছুই নেই, খুব মানে কম। এখন সেই ওষুধ খাচ্ছে, সেই ওষুধ দিয়ে 3 মাস খেলে ঠিক হয়ে যাবে বলেছে। তার কোনো অসুবিধা নেই, এই বিশ্বাস তো আছে প্রভুর কাছে, চাঁদ রেখেছি। তো আঙ্কেলও প্রার্থনা করে দিয়েছিলেন বৌমার জন্য, তো এখন ভালো আছে বৌমা, আর আমিও সুস্থ আছি। এইভাবে পৃথিবীতে প্রত্যেকটি জন সবাই যা কিছু প্রভুর কাছে যাচ্ছা করে, সবাই যাতে এইভাবে আশীর্বাদ পায়, এইটুকুই আমার প্রার্থনা। তো ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। যাদের আমেন। স্বামী তারা কয়জন? হাত তোলেন তো, যাদের জগতে। রাধারানী একজন। আমি তাদের জন্য আজকে একটা বিশেষ প্রার্থনা করব, এবং এই প্রার্থনা স্বর্গে অলরেডি গ্রাহ্য হবে, এবং সত্য এসে আশীর্বাদ যুক্ত হয়ে যাবে। বাইবেল বলে তিনি পিতৃহীনের পিতা, বিধবার স্বামী। আমেন। আমেন। তিনি পিতৃহীনের পিতা। এই একজনে বাইবেলটা একটা খুঁজে পড়ো তো গীতসংহিতাতে। তিনি পিতৃহীনের পিতা, বিধবার স্বামী। কেউ যদি ইংলিশতেও পারো পড়ো। আমেন। আমেন। একটু বাইবেল বার করো, পড়ো। পেয়েছো? ফাদার অফ ফাদারলেস, যাদের এরকম সন্তানেরা আছে যাদের বাবা নাই, বাবা থাকলেও নাই, তাদের জন্য Psalm 68:5. পড়ো। Psalm 68:5 says, Father to the fatherless, defender of widows, this is God, whose dwelling is holy. Amen. Defender of widows and father to the fatherless, বলেছো? পদ বলে দিয়েছো। হ্যাঁ, Psalm 68:5. 5। ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্তা। বিধবাদের বিচারকর্তা, পিতৃহীনদের পিতা, যাদের জগতে বাবা থাকলেও বাবা নাই, যাদের জগতে বাবা এমনি নাই, পিতৃহীনদের পিতা, তারা সকলে বিচারকর্তা। তারা সকলে হাঁটু গাড়েন এই মুহূর্তে। মাত্র কি 3 জন বা 4 জন, নাকি না আরো আছে? আর কেউ নাই? কবিতা খান্না দেখলাম, স্বামী থাকতেও স্বামী নাই, এরকমও অনেকের আছে। তাদেরও বলছি, যাদের স্বামী দেখে না। হাঁটু গাড়েন। এক অদ্ভুত প্রার্থনা কিন্তু হচ্ছে এখন। এই প্রার্থনা মিস করেন না। হাত তোলেন, হাঁটু গাড়েন, এবং কারণ এই যে হাতটা তুলছেন, এটা আমি দেখছি কিন্তু আসলে ঈশ্বর দেখছেন। সুতরাং যাদের
আমি আবারও বলছি, যাদের স্বামী নাই বা স্বামী থেকেও নাই, যাদের বাবা নাই, বাবা থেকেও নাই, তারা সকলে হাত তোলেন। এমনকি যাদের বাবাও নাই, যাদের বাবাও নাই, বাবা হয়তো মারা গেছে, এমনও যদি কেউ থাকে, আমিও তাদের মধ্যে একজন। কেন প্রভু এইটা দিলেন আমি বুঝলাম না। আমি ওর সাক্ষ্য শুনতে শুনতে আমি একেবারে আমার চোখে জল এসছে। আর আমি বুঝতে পারলাম প্রভু যিশু যখন মানে এই কম্পেশনটা আসলো, তখনই মরা মানুষ বেঁচে গেল। তখনই কিন্তু মরা মানুষ বেঁচে গেল। কম্পেশন, যে এইটা হলো সহানুভূতি না, সিম্প্যাথি না, এটা হচ্ছে এমনই একটা আত্মিক ভেতর থেকে প্রভু যিশুর যখন আসে। এবং আমি আপনাদেরকে একটা মানে সত্য ঘটনা বলেছিলাম। একজন পাস্টর, তাকে এক রাজার পরিবারে, রাজার স্ত্রীর ক্যান্সার এবং ভীষণ কষ্ট, চিৎকার করছে এবং তাকে প্রার্থনার জন্য অনুরোধ করেছে। এবং এত ব্যথা, যে ব্যথায় সে চিৎকার করছে, পাস্টর তার পাশে বসে প্রার্থনা করছেন, কিন্তু উপশম তেমন কিছু হচ্ছে না, উপশম হচ্ছে না। ডাক্তার কবিরাজ সব ফেল, ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে যাচ্ছে। এবং তিনি 24 ঘন্টা পার হয়ে গেছে, প্রার্থনা করছেন, কোনো লাভ হচ্ছে না। তিনি স্নান করতে গেছেন। এইরকম সময় সেই রাজার স্ত্রী মানে রানী, তিনি মানে দারুণ ভাবে চিৎকার করে ক্রন্দন করছেন। ভদ্রলোক মানে পাস্টর, যিনি ঈশ্বরের লোক, ঈশ্বরের লোক, পাস্টর বলছি শুধু না, ঈশ্বরের লোক বলছি, তিনি কি করলেন, তিনি স্নান করে প্যান্টটা পরেছেন, কাপড় মানে জামাটাও গায়ে দিতে পারেন নাই, খালি গায়ে। তিনি ওই কান্না শুনে তার ওই সময় তার এত ভেতরে একটা ঈশ্বরীয় কম্পেশন, কম্পেশনের বাংলাটা কি হবে, বাংলায় হয়তো অনেকে মনে করবে সহানুভূতি না, এমন ভাব আসলো, তিনি সেই রানীকে কোলে তুলে, পরের স্ত্রী, চিন্তা করে, কিন্তু তার আর কোনো নাই, কিন্তু রানীকে কোলে তুলে চোখের জলে যেই প্রার্থনা করলেন, ইনস্ট্যান্টলি হিলড। কম্পেশন। এবং আমার এই নাম কি, যে সাক্ষ্য দিল, যে টেইলরিং কাজ করে, কবিতা খান্নার, এদের সাক্ষ্য শুনে আমার চোখে সত্যি জল আসছে। আজকে কম্পেশন, যাদের বাবা নাই, বাবা থেকেও নাই, যাদের স্বামী নাই, স্বামী থেকেও নাই, তারা সকলে হাত তুলে এবং হাঁটু গাড়ে আজকে প্রভু মহা কাজ করতে যাচ্ছেন আপনাদের জন্য, যদি বিশ্বাস করেন। হালেলুয়া। সুতরাং আজকে আমি এই প্রার্থনা করছি, এবং আপনারা সকলে রেডি? রেডি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমার কেউ প্রার্থনা করবেন না, আমি যখন আমেন বলবো শুধু আমেন বলবেন। এবং হালেলুয়া, আমিও হাঁটু গাচ্ছি। হালেলুয়া। আমি যখন আমেন বলবো তখন আমেন বলবেন, আর কোনো প্রার্থনা করবেন না। আমার সঙ্গে আপনারা প্রার্থনায় একমত হলেন। স্বর্গের বাবা, তোমার কাছে এসেছি,
কেন তুমি আমার ভেতরে আজকে এই দিলে আমি বুঝতে পারি না, কিন্তু তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো, আমাদের সকলকে ভালোবাসো, তুমি আশীর্বাদ করতে চাও। তাই তোমার নামের গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি। শয়তান অনেক কিছু করেছে, কিন্তু শয়তানের বিরুদ্ধে যিশু নামে আসছি। আমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। আমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। তিনি অশ্বারোহীদেরকে সকলকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। সদা প্রভু আমার বলগান, আমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করিব। হালেলুয়া। প্রভু তোমার প্রশংসা করি, প্রভু তোমার গৌরব করি। পিতা প্রভু, শয়তান যা চুরি করেছে যিশু নামে বলছি, তুমি রেস্টোর করো, and quality and quantity restoration আমি পিতা প্রভু যিশু নামে দাবি করছি। পুনরুদ্ধার হবে, এবং প্রত্যেক সন্তান যারা হাত তুলেছেন প্রভু গো, এবং যারা হাঁটু গেড়ে আমার সঙ্গে এই প্রার্থনা করছেন, আমি বিনতি করি পিতা প্রভু, তুমি বলেছ যে তুমি তোমার মুখের বাক্য আমার অন্তরে দিয়েছ, আমাকে তোমার বাক্য দ্বারা ছায়া করে আবৃত করেছ। সুতরাং তুমি আমাদেরকে অধিকার দিয়েছ প্রভু গো, স্বর্গকে প্ল্যান্ট করার এই পৃথিবীতে। তাই তোমার বাক্য অনুসারে, তোমার বাক্য অনুসারে পিতা প্রভু যিশু নামে বলিতেছি, এই সন্তানদেরকে আত্মিকভাবে, মানসিকভাবে, অর্থনীতির দিক দিয়ে, এবং তাদের জন্য সর্বপ্রকার স্বর্গদূতরা তোমরা ব্যস্ত হয়ে যাও প্রতিটি জিনিস জোগাড় করে দিতে। সামান্য যদি একটা সুই সুতাও লাগে, সেই সুই সুতা থেকে যত বড় জিনিস লাগুক, যিশু নামে তোমরা তাদেরকে জোগাড় করে দেবে এবং আমাদেরকে সকলকে জোগাড় করে দেবে। কোনো জগতে কোনো অর্থের অসুবিধা হবে না, জগতে কোনো খাদ্যের অসুবিধা হবে না, জগতে কোনো যে কোনো কিছু কোনো অসুবিধা হবে না, কারণ তোমার বাক্য বলেছে তোমার ভান্ডার সকল পূর্ণ থাকবে। এবং এরা প্রভু, এই সমস্ত সন্তানেরা যাদের বাবা নাই, তারা প্রত্যেকে পৃথিবীতে হেড হবে তোমার বাক্য অনুসারে। দে উইল বিকাম দ্য হেড, নট দ্য টেইল। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এবং সমস্ত ভাবে প্রভু তারা প্রতিষ্ঠিত হবে, এবং তারা তোমার গৌরব বহন করবে। এবং প্রভু আমরা তোমার গৌরব বহন করব, এবং প্রভু প্রচুর লোককে তোমার রাজ্যে নিয়ে আসবে। স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে, এবং কোন রকমের রোগ পীড়া ব্যাধি, কোন রকমের বিপদ আপদ অশান্তি আসতে পারবে। আমি পবিত্র যিশুর রক্ত আমাদের সকলের উপরে বেড়া স্বরূপ আরোপ করছি। শয়তান, ডু নট ট্রেসপ্যাস অন গডস প্রপার্টিজ। এবং প্রভু তাদের সমস্ত মনের দুঃখ, ব্যথা, কষ্ট সব ভুলিয়ে দাও। যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি যাদের আছে, যিশু নামে আমি তাদেরকে মুক্ত করছি তোমার দত্ত ক্ষমতার বলে। আমাদের কারো কোনো রকমের রোগ পীড়া ব্যাধি আছে, যিশু নামে মুক্ত করছি, যিশু নামে মুক্ত করছি, যিশু নামে মুক্ত করছি। তাহার স্বর্গে মুক্ত হইল। হালে। এবং প্রভু সমস্ত শয়তানের শক্তিকে যিশু নামে উৎপাটিত করছি, এবং স্বর্গদূতরা যাদের শরীরে বডি পার্টস দরকার, ব্র্যান্ড নিউ বডি পার্টস আমাদের, ইনক্লুডিং দাঁত, চোখ, নাক, কান, গলা,
যে কোনো জায়গায় হার্ট, লাংস, পেটের সমস্ত সমস্যা যিশু নামে, বা যে কোনো জায়গায় সমস্যা, ফ্রম দ্য ক্রাউন অফ দ্য হেড টু দ্য সোল অফ দ্য ফিট, যিশু নামে স্বর্গ থেকে যেমন পিতা প্রভু তুমি লাসারকে যিশুর মাধ্যমে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলে, সেই রকম ব্র্যান্ড নিউ বডি পার্টস পিতা প্রভু যিশু নামে দাবি করছে। হালেলুয়া। আমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। আমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। আমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি সমস্ত শয়তানকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। আমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি সমস্ত শত্রুকে, সমস্ত শয়তানকে, সমস্ত রোগ পীড়া ব্যাধিকে, সমস্ত অভাব অনাটনকে, সমস্ত অশান্তিকে, সমস্ত প্রকারের বিপদ আপদকে যিশু নামে প্রভু হালেলুয়া তুমি সমুদ্রে নিক্ষেপ করিলেন। আমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তোমার দয়া অনন্তকাল স্থায়ী, কেননা তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুয়া। প্রভু তুমি প্রার্থনা শুনেছ, তাই তোমার চরণে কৃতজ্ঞ। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, and all God's people say amen, amen. Amen. So done deal. যাদের বাবা নাই, যাদের স্বামী নাই, কেউ নাই, সকলের জন্য এই আশীর্বাদ আজকে নেমে আসে। আমিন আমিন আমেন আমেন জয় যিশু জয় যিশু। Praise God. গতকালকে সেই জিহুদি ভদ্র মহিলা এবং তার আত্মীয় স্বজনরা, ভদ্রলোক সকলেই এসেছিলেন আমার কাছে। আপনাদের সাক্ষ্য হয়েছে, এখন আমি সাক্ষ্য দিচ্ছি। আমি প্রায় 6টার দিকে এসছে, প্রায় 7:45, 8টার দিকে তারা গেছেন। তাদেরকে ঈশ্বরের বাক্য বলতে বলতে, বিশেষ করে সে জিহুদিরা নর্মালি তারা যিশুকে জানে কিন্তু এভাবে গ্রহণ করে না, এবং আমি প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি। বলতে 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 তাদের অসুখ বিসুখ নিয়ে এসছে, এবং এক ভদ্রলোক এসছেন, তার কানে হিয়ারিং এইড। তারপরে মানে তারা 3 জন এসছেন, এবং বলতে 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 তারপরে তাদেরকে যিশুকে গ্রহণ করিবার প্রার্থনা, যেটা আমরা 10 সেকেন্ড বলি, করালাম। করাবার পরেই আমি বললাম, আমি প্রার্থনাতেই বুঝে গেলাম তারা সুস্থ হয়ে গেছে, ভদ্র মহিলা সুস্থ হয়ে গেছে, যিশুকে গ্রহণ করলো জিহুদি। এবং প্রভু ধন্যবাদ করি যে স্বর্গে তার নাম লেখা হয়ে গেছে। যে ভদ্রলোক এসছেন, কানে শোনেন না, ওই কানে হিয়ারিং এইড, কান খুলে ফেললো, সব শুনতে পেল, এবং জিহুদি ভদ্র মহিলা তাকে পরীক্ষা করার জন্য আস্তে আস্তে কথা বলল। তো বললো যে শুনতে পাও, পেলে আমাকে উত্তর দাও। উত্তর দিল, এবং আমি কোনো প্রার্থনাও করিনি। আমি জাস্ট বললাম যে আপনার কান খুলে গেছে, আপনার শরীর ভালো হয়ে গেছে, এবং সত্যি ভালো হয়ে প্রভু কিভাবে করলেন। কোনো প্রার্থনা করিনি, পরে প্রার্থনা করে দিয়েছি। এবং যে ভদ্রমহিলা, তার ওয়াইফ, যে ভদ্রলোকের, তার ওয়াইফের মানে বিশ্বাস বেড়েছিল অনেক কয়েক বছর আগে। তারা আমাকে এইখানে একটা খ্রিস্টীয় অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিল, এবং গাড়িতে তার ভীষণ ব্যথা, মানে শরীরে, বিশেষ করে পিঠের থেকে। ফিজিওথেরাপি বোধহয় এগুলোতে কোনো কাজ হচ্ছিল না, ইনস্ট্যান্টলি সুস্থ হয়ে গিয়েছিল। ওই সাক্ষ্য তিনি এখনো সুস্থ এবং সব জায়গায় বহন করেন, এবং প্রভু গৌরবান্বিত হচ্ছেন। আমেন। আমাদের ঈশ্বর
আমাদের ঈশ্বর। তিনি জিহুদীদেরকে, তিনি জিহুদীদের আপনি হয়তো অনেক সময় বিশ্বাস করেন কি করেন না, মাঝে মাঝে প্রশ্ন করেন, মাঝে মাঝে আপনি মানে বেশি প্র্যাকটিক্যাল হতে চান যে এটা কি সম্ভব কিনা এই প্রার্থনা। স্কেপটিক্যাল বলে ইংলিশে, আপনি হয়তো স্কেপটিক্যাল হতে চান। আমি যখন বলি আপনি, ঈশ্বর আপনাকে সর্বপ্রকার ভাবে আশীর্বাদ করতে চান, প্রসপারিটি এবং অনেক দীর্ঘ জীবন দিতে চান, আপনি যদি সেটা বিশ্বাস নাও করেন, অ্যাটলিস্ট স্টার ট্রেক কেউ দেখেছেন? জিহুদীদের একটা ছিল, সেটা হচ্ছে এই রকম করে, এই সাইনটা যখনই দিচ্ছে, এই সাইনটা এরকম একটু ফাঁক থাকবে, এইটাকে বলে স্মক, SMOC, জিহুদীদের ভাষা। তার মানে বি প্রসপারাস অ্যান্ড লিভ লং। এইটা অ্যাটলিস্ট বিশ্বাস করো। বি প্রসপারাস, সর্ববিষয় উন্নতি হোক এবং অনেক দিন দীর্ঘ জীবন কামনা করেন। স্মক। আমেন। এটা শুনেছেন? জানেন এই স্মক, এই কথাটা জানেন কেউ? Yes. তুমি জানো? Yeah, I've heard about it before. Yeah, smoke. Just do this. Smoke. So, be prosperous. যিশু জিহুদীদের যিশু। আর কারো সাক্ষ্য আছে? আমার সাক্ষ্য শেষ, নাহলে হয়তো ঈশ্বরের বাক্য কিছু বলবো যদি কারো সাক্ষ্য না থাকে। এত কম কেন লোকজন? শনিবার বলে যে সাক্ষ্যের দিন, এরপরে এটাকে বলতে হবে যে সাক্ষ্যের দিন না, সাক্ষ্য অল্প, যা হবার হবে, তারপরে ঈশ্বরের বাক্য বলা হবে। আর কারো কিছু বলার আছে? এখন থেকে আপনি বলতে পারেন স্মক। কে প্রবোধবাবু কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ প্রবোধ বলুন কিছু। হ্যাঁ আনমিউট করে নেন, মিউট আছে প্রবোধদা। হ্যাঁ আনমিউট হয়েছে। ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বর আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদের বিদেশ ঘুরিয়ে নিয়ে এসেছেন, থাইল্যান্ড ঘুরিয়ে নিয়ে এসেছেন সুস্থভাবে, সুরক্ষিতভাবে, এবং আমাদের গৃহকে সুরক্ষিত রেখেছেন। এই জন্য কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। ঈশ্বরের জয় হোক। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। 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 প্রেজ গড। কে বলছেন? না শুনতে পাচ্ছেন? না, ওনার আইডি থেকে আসছে বাইরে। ও আচ্ছা। আর কেউ আছেন? নাহলে আমরা চলে যাই। হালেলুয়া। আচ্ছা, কেউ হাত তুলছে না, ঠিক আছে। গীতসংহিতা 108 বার করেন, 12 এবং 13 পদ। আমি যাকে বলবো সে দেখি বাইবেল আছে কিনা প্রত্যেকের কাছে, সে পড়বে। 12 এবং 13 পদ। অনিতা বিশ্বাস। আমি এখন থেকে দেখবো যে আপনারা কি বাইবেল নিয়ে বসেন নাকি না ফোন আইডি এই সমস্ত নিয়ে বসেন এবং ডাক দেন কিনা। আমি নাম ডাকবো। অনিতা বিশ্বাস, গীতসংহিতা 108, 12 এবং 13 পদ। বেশিক্ষণ সময় দেব না। অনিতা বিশ্বাসকে আনমিউট হোস্ট করে দাও যদি পড়তে পারে। বিপক্ষের প্রতিকূলে আমাদের প্রতিকূলে আমাদের সাহায্য করো, কেননা মনুষ্যের সাহায্য অলৌকিক। ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব, তিনি আমাদের বিপক্ষণ দিওকে মর্দন করিবেন।
বিপক্ষে প্রতিকূলে আমাদের সাহায্য, এই যে প্রার্থনা করলাম, যে কোনো বিপক্ষতা আছে, যারা অসুস্থ আছেন তারা একটু উঠে দাঁড়ান, আবার বসেন, সুস্থ হয়ে গেলেন। কেননা মনুষ্যের সাহায্য অলিক, মানে হচ্ছে ইংরেজিতে পড়ো বাংলা ইংলিশে যে ইটস মিনিংলেস, দ্য ম্যানস হেল্প ইজ মিনিংলেস। ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব। Somebody in English, পড়ো। Yeah. Psalm 108, 12, 13. Give us help against the adversary, for vain is the help of man. 13. Through and with God we shall do valiantly, for he it is who shall tread down our adversaries. Amen. He shall tread down our adversaries. তিনি পদতলে দলিত করিবেন, মর্দিত করিবেন। মানে আমরা যখন করছি, অ্যাকচুয়ালি আপনি যখন, আমি যেরকম পায়ের নিচে দিয়ে এরকম ডলি না, আমি করি না, এটা করছেন প্রভু যিশু। প্রভু যিশু। সুতরাং কেন করছেন? আজকে সকালে যখন আমি আমার ব্যক্তিগত উপাসনায় ছিলাম, আমি এক অদ্ভুত জিনিস বুঝতে পারলাম। লোক তার আপনার সেখানে 1 অধ্যায়, এই যে মরিয়ম যে প্রশ্নটা প্রশংসা করলেন, মরিয়ম প্রশংসা করলেন কারণ তার কনসেপশন হয়েছে। এবং আমি সেই প্রশংসা যে আমরা আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিবে, সঙ্গে সঙ্গে মনে হলো কেন করিবে? কারণ তখন প্রভু যিশু জগতে আসছেন, আর এখন প্রভু যিশু আপনাদেরকে নিতে আসছেন, মেঘের ওখানে দাঁড়িয়ে আছেন, শিগগিরই দাঁড়াবেন। কেউ বিশ্বাস করেন আমাদের জেনারেশনে আমরা আগমন দেখবো? Amen. হালেলুয়া। Who is those people যারা বিশ্বাস করেন যে আমরা আগমনে চলে যাব? যারা হাত তুলবেন না তারা আসলেই বিশ্বাস করেন না। আর যদি বিশ্বাস না করেন, প্রভু আপনাকে ছাড়বেন না। আপনি আগমনে না গেলে আপনি হয়তো আগে আগে চলে যাবেন, কিন্তু যারা আগমনে যাবে আমরা তার হাত। আমি তখন বললাম আমাদের প্রাণ, আমার প্রাণ, আমি বলছিলাম আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে, আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে, কারণ তিনি আমাকে নিতে, মানে এখন আমাদেরকে, কারণ তিনি আমাদেরকে নিতে আসিতেছেন, আসিয়াছেন, আর শীঘ্রই আসিতেছেন। Amen. আমি অবাক হয়ে গেলাম যে আজকে আমরা এইভাবে প্রশংসা করতে পারি। মরিয়ম প্রশংসা করেছিল যে জগতের হিসেবে, জগতে তার প্রেগন্যান্সি হয়েছে, কিন্তু ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব। তিনি আমাদের বিপক্ষ দিগকে মর্দন করিবেন। তিনি আপনাকে বাধা কেউ দিতে পারবে না, কোন শয়তান বাধা দিতে পারবে না। আপনি আগমনে যাবেন। তাই আসুন আমরা সকলে একসঙ্গে লুক 1 অধ্যায় খোলেন, আমার সঙ্গে সঙ্গে বলেন হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ইজ ইট নট সামথিং? কি মনে হয়, ইজ ইট নট সামথিং? আপনি কি বিশ্বাস করেন আপনি আগমনে যাবেন? Yes. কিন্তু প্রভু আপনাকে ছাড়বেন না। যারা বিশ্বাস করেন না, বিশ্বাস করেন তারা প্রভুর আগমন সন্নিকট, তাদেরকে তিনি আগে স্বর্গে নিয়ে যাবেন। যারা বিশ্বাস করেন না, কারণ তিনি আপনাকে ছাড়বেন না, আপনাকে স্বর্গে নেবেন, কিন্তু আপনি আগে আগে যাবেন। কিন্তু আমরা আগে যাব না, আমরা যাব একসঙ্গে। বুঝতে পেরেছেন কথাটা? এই কথায় যারা বিশ্বাস করেন তারা হাত তোলেন। আর একবার, প্রভু দেখছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাহলে আমরা বলতে পারি এখন, আমি আমার সঙ্গে আমার বলছি, মানে আপনি আপনার জন্য বলছেন, আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে,
আমার প্রাণ, বলেন আমার সঙ্গে, আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে। একজন আমার সঙ্গে বললেই আমি বুঝবো সকলে বলছে। আমার কই একজন বলো, আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে। আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে। আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে। আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে। কারণ তিনি আমাকে নিতে আসিতেছেন। কারণ তিনি আমাকে নিতে আসিতেছেন। কেননা দেখো, এই অবধি পুরুষ পরম্পরা সকলে আমাদেরকে ঈশ্বরের সন্তান, হ্যাঁ বলো, কেননা দেখো এই অবধি পুরুষ পরম্পরা সকলে আমাকে ঈশ্বরের সন্তান এবং তার মনোনীত সন্তান বলিয়া সম্বোধন করিবে, মানে শয়তানও করবে যে ঈশ্বরের মনোনীত সন্তান, এবং আমাদেরকে ধন্য বলিবে। শয়তান ধন্য বলতে আপনাকে বাধ্য, এবং আমাদেরকে ধন্য বলিবে, স্পর্শ করতে পারে না। আমেন। সদা প্রভু আমার বলগান, কেননা তিনি মহিমান্বিত হইলেন। সদা প্রভু আমার বলগান, এটা কোথায় জানেন? কেউ জানেন? বলেন তো, এই বাক্য বাইবেলে কোথায় আছে? কি নাম বলবো? নাম বলবো না কেউ একজন বলবেন? সদা প্রভু আমার বলগান, কেননা তিনি মহিমান্বিত হইলেন। Psalm 118:14. যাত্রা পুস্তক 15 অধ্যায়, এক্সোডাস। যাত্রা পুস্তক, যখন ইসরায়েল জাতিকে তিনি বের করে নিয়ে আসলেন। যাত্রা পুস্তক 15:2 পড়ো, 2 পদ আছে। সদাপ্রভু আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইলেন। এই আমার ঈশ্বর, আমি তাহার প্রশংসা করিব। আমার পৈতৃক ঈশ্বর, আমি তাহার প্রতিষ্ঠা করিব। আর তারপরে শেষে মাঝখানে পড়ো, মরিয়ম মৃদঙ্গ নিলেন। মরিয়ম মৃদঙ্গ নিলেন এবং সকলকে বললেন, কেননা তিনি সদা প্রভু আমার বল ও গান, কেননা তিনি মহিমান্বিত হইলেন। তিনি অশ্বারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। 21 পদ, এই ধোঁয়া, গানের ধোঁয়া। তিনি আপনাদের বিপক্ষ দিগকে মর্দন করিবেন। আমরা ঈশ্বরের দ্বারা বীরের কর্ম করিব। বীরের কর্ম, চিন্তা করতে পারেন? আমি নিজে অবাক হয়ে গেল। আমি কোনো প্রার্থনা করলাম না, যিহুদি ভদ্র মহিলা এবং ওই অন্যরা তারা যিশুকে যেই গ্রহণ করলো, আমি ভিতরে টের পেয়ে গেলাম তারা সুস্থ হয়ে গেল, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। কানের হিয়ারিং এ খুলে শুনতে পারলো। চিন্তা করতে পারেন হোয়াট গড ক্যান ডু। আপনারা প্রার্থনা করেছিলেন, ঈশ্বর আপনাদের প্রার্থনাও শুনেছেন। ধন্য যিশু, কেননা তিনি মহিমান্বিত হইলেন। কেননা তিনি মহিমান্বিত হইলেন। ঈশ্বরের কোনো কাজ কি অসাধ্য? কোনো কাজ কি অসাধ্য? কোনো কাজ অসাধ্য। কিন্তু আপনি দেখবেন যে এইখানে আমাদের এই জুম থেকে যারা চলে যায় অনেকদিন কথা শুনতে শুনতে, তারা কিন্তু কেন যায় তা জানেন? তারা কিন্তু এই আশীর্বাদটা পেয়েছে, কিন্তু তাদের অপেক্ষা করার টাইম, সময় নেই। ওই জন্য বলেছিলাম পারসিভিয়ারেন্স, যার জগতের অর্থ একরকম, অধ্যাবসায়, কিন্তু ঈশ্বরের হচ্ছে শয়তানকে পরাজিত করা, এবং সেইটাই
তারা তাদের সময় নেই, তারা চায় ইনস্ট্যান্ট রেজাল্ট। কিন্তু তিনি আপনাকে বলেছেন যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ। তিনি বলেন নাই যে আপনার বিল কি করে পেমেন্ট হবে, তিনি বলেন নাই টাকা কোথা থেকে আসবে, তিনি বলেন নাই কি করে আপনি সুস্থ হবেন, তিনি বলেন নাই যে আপনার কি করে সমাধান হবে প্রবলেম। তিনি বলেছেন বিশ্বাস করতে। তাহলে কি বিশ্বাস করবেন? একটা হচ্ছে প্রয়োজন, আর একটা হচ্ছে চাহিদা। ইংরেজিতে বলে নিড, আর একটা হচ্ছে ওয়ান্ট। দেখেন বাইবেল বলছে যাচনা করো তোমাদেরকে দেওয়া যাবে, দ্বারে আঘাত করো দ্বার খুলিয়ে দেওয়া যাবে, কন্টিনিউয়াসলি কর। কিন্তু আমি একটা জিনিস শিখলাম, প্রভুকে আমার প্রয়োজন সম্বন্ধে কোনো কিছু জানাবার দরকার নাই। কেন? কেন বলেন তো? তিনি জানেন সবকিছু, তিনি জানেন সবকিছু। না, বাক্য দিয়ে বল। Psalm 23:1. No, 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 not now. Not now. আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত, তোমাদের কি? আমার সকলেই আছে। আর আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধর্ম অনুসারে তোমাদের অল ইউর নিড, সমস্ত প্রয়োজন। হাউ মেনি? কতগুলো? সমস্ত। All. অল, প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। তাহলে কি চাবো? নাম্বার ওয়ান, কি চাবো? আপনি টাকা চান, আপনি চাকরি চান, হ্যাঁ আপনি দেবে, প্রভু দিয়ে দিয়েছেন। আপনার মানে বড় বড় টাকায় ইনকাম হবে আপনার, ছোটখাটো টাকা না। এখন বলেন আমার তো টাকার দরকার, বা আমার এই বিল পেমেন্ট দরকার। বিশ্বাস শেখাচ্ছি, কিন্তু বিল পেমেন্ট দরকার। এখন কেন দরকার? আমি চাই আমার বিলটা পেমেন্ট হয়ে যাক। খুকুমনি চাচ্ছে যেন তার মানে প্লাগটা খুলে যাক, চাই। কেউ হয়তো চাচ্ছে যে আমি সাইকেল চাই, কেউ হয়তো চাচ্ছে আমি এইটা চাই। কিন্তু কেন দরকার? সাম 23, গীতসংহিতা 23, সদাপ্রভু আমার পালক, আই শ্যাল নট ওয়ান্ট, ইংরেজিতে আছে, আমার অভাব হইবে না। দেখলেন? সুতরাং তাহলে আমরা কি করতে পারি? সদাপ্রভু আমার বলগান, কেননা তিনি মহিমান্বিত হইলেন। প্রশংসা, সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন করো, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ, মহৎ, মহৎ। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী, স্থায়ী, স্থায়ী। আসুন আমরা সকলে বলি, সমস্ত জাতি, এটা জানেন তো কোন জায়গায়? গীতসংহিতা 117। সমস্ত জাতি, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকুন, সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। এটা কিন্তু আমাদের প্রার্থনা হচ্ছে। আবার সমস্ত জাতি, 3বার করব এটা। সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ, কেউ বলছে না আমার সঙ্গে, ঠিক আছে আপনারা বলেন না, আমি বলে যাব, কারণ আমি কারো কথা শুনছি না। সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন করো, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ, আমাদের উপরে মহৎ, তাহার হাত দিয়ে দেখো, মহৎ,
মহৎ 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 ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী ও সদাপ্রভু সত্য অনন্তকাল স্থায়ী 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 আমরা সদাপ্রভুর প্রশংসা করি, আমরা সদাপ্রভুর প্রশংসা করি, আমরা সদাপ্রভুর প্রশংসা করি। সমস্ত জাতি সমস্ত জাতি প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন করো। কারণ আমাদের উপরে তাহার দয়া সদাপ্রভু সত্য অনন্তকাল স্থায়ী। আমরা সদাপ্রভুর প্রশংসা করি, আমরা সদাপ্রভুর প্রশংসা করি, আমরা সদাপ্রভুর প্রশংসা করি। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো, সংকীর্তন করো। কেন আমাদের উপরে তাহার দয়া আমাদের উপরে তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সত্য অনন্তকাল স্থায়ী। আমরা সদাপ্রভুর প্রশংসা করি, আমরা সদাপ্রভুর প্রশংসা করি, আমরা সদাপ্রভুর প্রশংসা করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমাদের নিড ফিলিপিও 4:19 সব মিটিয়ে দিয়েছেন। আমাদের চাহিদা, যদি ঈশ্বর কি আপনার পালক, ঈশ্বর কি আপনার পালক, তাহলে আপনার চাইবেন না, আপনার কোনো অভাব হবে না। I shall not want. The Lord is my shepherd, I shall not want. এই যে দেখেন, আমার একটা ফোনে কি চমৎকার জিনিস, এই যে গির্জার ঘন্টা ভাবছে, তার মানে এখন বোঝাচ্ছে যে এই যে মানে বাইবেলের বাক্য পড়ো এবং প্রার্থনা করো। রিকম্পেন্স to no man evil for evil, provide things honest in the sight of all men. রোমিও 12:17 পদ। আমার ফোনে এইটা প্রায় বাজে, গির্জার ঘন্টা, মানে এখন বাইবেল পড়। অদ্ভুত, আমাদের উপরে তাহার দয়া মহৎ। কেউ বিশ্বাস করেন দয়া মহৎ? কেউ বিশ্বাস? এটাই সাক্ষ্য, ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করি, ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব, কেননা তিনি আমাদের বিপক্ষ দিগকে মর্দন করিলেন। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। তিনি অশ্বারোহীদেরকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। যা কিছু আপনার, সবকে তিনি সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছেন। হালেলুয়া। বিশ্বাস করি আমরা, বিশ্বাস করি। প্রেজ গড, হালেলুয়া। দেখলেন আমাদের কিরকম প্রার্থনা হয়ে গেল, চোখ বন্ধ করতে হয় না। আমি তো অনেক সময় চোখ বন্ধ করি না, আমি প্রভুর সঙ্গে কথা বলি। কেন? কেন প্রভুর সঙ্গে কথা বলি? দেখেন, সেটাও দেখি। আদি পুস্তক 1 অধ্যায়। পৃথিবী ঘোর শূন্য ছিল, ঈশ্বর দীপ্তি করিলেন। পরে তিনি ডেভিডকে নির্মাণ করিলেন। পরে তিনি, আপনি বলতে পারেন আপনার নাম দিয়ে, পরে তিনি আপনাকে নির্মাণ করিলেন। বলেন সবাই, পরে তিনি, আপনার নাম বলেন। পরে তিনি ঋষিকে নির্মাণ করিলেন।
আমাদেরকে বললে তো আর হবে না। তিনি আমাকে নির্মাণ করিলেন, তিনি আমাকে নির্মাণ করিলেন, তিনি আমাকে বানিয়েছেন। তিনি আপনাকে চাঁদ, সূর্য, তারকামালা আর পৃথিবীতে যত কিছু আছে গমনশালী সব কিছুর উপরে আপনাকে কর্তৃত্ব দিয়েছেন। আপনি কর্তৃত্ব করবেন। আপনি ঈশ্বরের কাছে বলবেন না তুমি করো, আপনাকে তিনি কর্তৃত্ব দিয়ে দিয়েছেন। কেউ বলতে আমেন। পারে, কেউ বলতে আমেন। পারেন যে এর কোনো উদাহরণ বাইবেলে কোথায় আছে? একটা ঘটনা বলেন দেখি। ব্রেইন স্টর্মিং, ব্রেইন স্টর্মিং। কেউ বলতে পারেন? আপনাকে তিনি কর্তৃত্ব দিয়েছেন। সূর্য তুমি থেমে যাও। মনে পড়ে? অনিল মনে পড়ে? অনিল তো 8 বার বাইবেল পড়েছে, মনে পড়ে? হ্যাঁ আঙ্কেল। বার করো। সূর্য তুমি থেমে যাও। 24 ঘন্টা থেমে গেল। 365 দিনে দিন হতো, তো অ্যাকচুয়ালি 366 দিনে দিন হতো, একটা দিন কমে গেল। খালি একটা দিন না, আরো কমে গেল, কত ঘন্টা কমে গেল। সূর্য তুমি থেমে যাও। অমালয়ীয়দের বিরুদ্ধে যখন যুদ্ধ হচ্ছে তখন 10-12। হ্যাঁ ইয়োশুয়া পুস্তক 10-12 পদ। পড়ো। থ্যাংক ইউ। প্রতীক তৎকালে যেদিন সদাপ্রভু ইসরায়েল সন্তানগণের সম্মুখে ইমরীয় দিগকে সমর্পণ করেন, সেই দিন যিহোশূয়া সদাপ্রভুর কাছে নিবেদন করিলেন। আর তিনি ইসরায়েলের সাক্ষাতে কহিলেন, সূর্য তুমি স্থগিত হও গিবিয়নে, আর চন্দ্র তুমি অয়লন তলভূমিতে। দেখলেন? চন্দ্র সূর্যকে তার উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা আপনাকে দিয়েছেন। আমেন। আপনি কি বোঝেন আপনি কি? আপনি ঝড় হলে বলেন ও ঝড় হয়ে ভেঙ্গে চুরে চেরমার করেছে। রক্সি সেদিন বলল যে একজনও কি নাই যে এই ঝড়টাকে থামাতে পারে। আই উইশ রক্সি শুড বি দেয়ার। কি রক্সি, তাই না? Yes. রক্সি থাকলে, আপনি থাকলে, যে কোনো ঝড় সন্ধি যদি আপনি বলেন যে আপনার সূর্য গরম হয়েছে, তার উপরে কর্তৃত্ব দেন নাই, মেঘমালার উপরে প্রার্থনা করছি বৃষ্টি হচ্ছে না, দেখলেন? আর বলতে পারেন কোন জায়গায় সূর্য 7 ধাপ পিছাইয়া গেল? শিখুন, বলতে পারেন। রক্সি বলো, কোন জায়গায় পিছিয়ে গেল? মনে পড়ে? না, মনে পড়ছে না বাক্যটা। হিজকীয় রাজা যখন ক্রন্দন করিল, যে ঈশ্বর বললেন যে
হিজকিয়, তুমি সমস্ত কিছু ব্যবস্থা করে রাখো, কারণ ঈশ্বর হিজকিয়কে তুলে নিতে চাচ্ছেন। যিশাইয়া 38 অধ্যায়। তিনি বললেন, হে সদাপ্রভু, বিনয় করি তুমি এখন স্মরণ করো 3 পদ, আমি তোমার সাক্ষাতে সত্য ও একাগ্র চিত্তে চলিয়াছি এবং তোমার দৃষ্টিতে যাহা ভালো তাহাই করিয়াছি। আর হিজকিয় অতিশয় রোদন করিতে লাগিলেন। তখন যিশাইয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, যাও হিজকিয়কে বলো, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্র জল দেখিলাম, দেখো আমি তোমার আয়ু 15 বৎসর বৃদ্ধি করিব এবং অসুরের রাজার হস্ত হইতে তোমাকে এই নগরকে উদ্ধার করিব আর এই নগরের ঢাল স্বরূপ করিব। আর সদাপ্রভু যে কথা বলিয়াছেন তাহা যে সফল করিবেন, তাহার এই চিহ্ন সদাপ্রভু হইতে আপনাকে দেওয়া যাইবে। দেখো আহসের সোপানের ছায়া সূর্যের সহিত ধাপগুলিতে যত ধাপ নামিয়া গিয়াছে, আমি তাহার 10 ধাপ পিছে ফিরাইয়া দেব। কেন ফেব্রুয়ারি মাস? কোন সময় 28 দিনে, কোন 29 দিনে। এই হিজকিয়র জন্য আর এই যিহোশূর জন্য। দেখলেন? এই ক্ষমতা পর্যন্ত আপনাকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে, কিন্তু আপনি ভীরু, ভয়, কি হবে, আরে কি হবে? আপনাকে তিনি এই ক্ষমতা দিয়েছেন। বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন না তারা হাত তুলুন। অনেস্ট, হয়তো আজকে বিশ্বাস করতে পারছেন না, আর একদিন পারবেন। সবাই আমরা বিশ্বাস করি। ধন্য যিশু। কিশোর, আছে কিশোর? হ্যাঁ দাদা আছে। পারবে সূর্য থামাতে? আমেন। বিশ্বাস হয়? ইন দ্য নেম অফ জিসাস, আমেন। আমেন। অবশ্যই পারবে। যিহোশূ যদি পারতে পারেন, আপনি পারবো না? গড ইজ নো রেসপেক্টর অফ পারসনস। তিনি একজনকে বেশি ফেভার করেন আর একজনকে বেশি ফেভার করেন এমন না। কার কার মনে হয় যে সত্যি যদি দরকার হয় পারবো? এমন কেউ আছেন? মুখ খুলুন, হাত তুলতে বলবো না, একজনও যদি থাকে। আমেন। Amen. আমেন। বিশ্বাস। জয় যিশু। আমেন। আমেন। প্রেজ গড, হালেলুয়া। আমেন। না হয়ে পারে, না হয়ে পারে। হালে এই বিশ্বাসে কিশোর প্রার্থনা, রক্ত রুটির জন্য এই বিশ্বাসের, নর্মাল যে প্রার্থনা করো ওই প্রার্থনার কোনো রিপিটেশন শুনতে চাই না। ছোট্ট করে প্রার্থনা করবে, বাট এই বিশ্বাস প্রার্থনা, এতে যে আশীর্বাদ আছে সেই আশীর্বাদ আমাদের মাথায় আজকে পড়ে যাবে, আমাদের পরিবারের উপরে পড়বে, আমাদের সন্তান সন্ততির উপরে পড়বে, আমাদের যারা ভাই বোন আত্মীয় স্বজন আছে তাদের উপরে পড়বে। ঠিক এই বিশ্বাস। কারণ আমি এক পাস্টরকে বলেছিলাম, ফিলিপাইনে তার ভাগনা বউ প্যারালাইসিস, মানে ইসে চলে গেছে, প্যারালাইসিস না মানে লাইফ সাপোর্টে চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, ফেরে না। সেই পাস্টরকে আমি বলেছিলাম যে আমার কাছে প্রার্থনা চাইলো একদিন টেলিফোনে। আমি বললাম, পাস্টর তুমি তোমার ভাগনা বউর জন্য তুমি প্রভুর ভোজ গ্রহণ করো। গ্রহণ করলো, 1 মাস হয়ে গেল, ফিরছে না, মরছেও। আমার কাছে বললো যে তুমি আরেকবার প্রার্থনা করো। আমি বললাম, আমি আর প্রার্থনা করব না, আসো আমি ধন্যবাদ দিয়ে দিই।
পাস্টরকে সন্তুষ্ট করার জন্য। 1.5 মাস পরে বলল যে ডাক্তার বলে দিয়েছে না, 1 মাস 7 দিন মানে চলে যাওয়ার পরে বলছে যে ও যদি ফেরেও পুরো ভেজিটেবল, মানে কি সে কোনো চোখে দেখবে না, সে কাউকে চিনতে পারবে না, তার কোনো স্মৃতি থাকবে না, তার কোনো কিছু থাকবে না, সে মানে কাউকে চিনতেও পারবে না। কিন্তু প্রার্থনা হয়ে গেছে, ঈশ্বরের সিংহাসনের সামনে পৌঁছে গেছে, স্বর্ণময় বাটিতে করে উপস্থিত হইয়াছে। এই প্রার্থনার উত্তর না হয়ে পারে? পারে না। 1.5 মাস পরে ফেরত আসলো। পারবেন? আমি গাইতানকে বললাম, গাইতান বলল যে তার বাবা মারাত্মক অসুস্থ, 98% ডাক্তাররা আর হোপ দিচ্ছে না, এবং বলছে এখন আস্তে আস্তে ইসে চলে যাবে, লাইফ সাপোর্টে চলে যাবে, আর ফিরবে না। আমাকে 7 দিন পরে বলল, ডেভিড থ্যাংক ইউ, তুমি প্রার্থনা করেছো কিন্তু ডাক্তার যা বলেছে তাই হয়ে গেছে। পারবেন বলতে? আমি কি বলেছিলাম যে গাইতান তুমি আমার মাথাটা কেটে নিতে পারো, আমি বিশ্বাস করি না, আমি প্রার্থনা করেছি তোমার বাবা বাঁচবে বাঁচবে বাঁচবে। 1 মাস পরে ফিরে এসেছে। আপনাদেরকে বলেছিলাম হেডউইগ ভ্যান উইয়ার্ড, এবং আমাদেরকে, আমার আর আমার ছেলেকে এবং সে আর তার ছেলে মিলে আমরা অ্যান্টওয়ার্পে বিরাট ডিনার খেয়েছিলাম, বহু টাকা খরচ করে। কোন কর্ম কি ঈশ্বরের অসাধ্য? না। কর্ম কি ঈশ্বরের অসাধ্য? না। পিতর, সময় নিচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? সময় নিচ্ছি, আজকে শনিবার আছে, কালকে রবিবার, বাংলাদেশে অবশ্য কাজ, কিন্তু শনিবার। কি অসুবিধা হচ্ছে? থেমে যাব? থেমে যাব? না, কোনো কথা নাই? আচ্ছা, তাহলে থেমে যাব। বলেন আঙ্কেল, বলেন। পিতর, আমি কে? তুমি সেই খ্রিস্ট যিশু। পিতরকে বলল, পিতর তোমার নাম পাথর, আমি তোমার উপরে মণ্ডলী গাঁথিব। পিতরের উপরে কি মণ্ডলী গেঁথেছিল? কি মনে হয়? একজন কিশোর, তুমি বলো, পিতরের উপরে কি মণ্ডলী গেঁথেছিল? বিশ্বাসীদের উপরে। কিন্তু কথা না, কথা ঠিক হয়নি। পিতর তুমি পাথর, আমি তোমার উপরে মণ্ডলী গাঁথিব, তোমার উপরে। অনিল, তার মধ্য দিয়ে মণ্ডলী গেছেন। হ্যাঁ, তার মধ্য দিয়ে মণ্ডলী স্থাপিত হয়েছে। আচ্ছা, রক্সি, হাফিজ আছে নাকি? না, হাফিজ নাই। রক্সি, পাথর শেষ কোণের প্রধান প্রস্তর প্রভু যীশু খ্রিস্টই। একজনের উত্তর শোনো, ঠিক হয়নি। তার কনফেশন, আপনি সেই জীবন্ত ঈশ্বর, আপনি সেই ঈশ্বরের পুত্র, এই কথার উপরে মণ্ডলী গাঁথা হয়েছে। কারণ এই কথা তোমার কাছে আমার পিতা প্রকাশ করেছে। মানুষের উপরে তিনি মণ্ডলী গাঁথেন নাই, কারণ তিনি তার গৌরব কাউকে দেবেন না। তিনি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। তিনি কারো গৌরব দেবেন না। কিন্তু তোমরা কি বলো? তোমরা কি বলো? কে আমি?
তোমরা কি বল? আপনি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র। এই যে কথাটা বলা হলো, আপনি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র, এর উপরে মণ্ডলী গাঁথা হইল। কোণের প্রধান প্রস্তাব এইটাই হলো, আপনি সেই জীবন্ত ঈশ্বরের। বোঝা গেল? আমেন। He did not and will not and never will কোন মানুষের উপরে তিনি মণ্ডলী গাঁথবেন না। কারণ মানুষের উপরে যদি মণ্ডলী গাঁথা হয়, পিতর স্থির থাকলো না, আমি আপনাকে মরতে দেব না। কে সে? যোহন বলো তো, কার কথা বলছেন? যোহন বুকে মাথা রেখে বলছেন, কার কথা বলছেন? আমি আপনাকে কখনো অস্বীকার করিব না। যদি মণ্ডলী গাঁথত পিতরের উপরে, তাহলে পাথর যার উপরে দশাজ্ঞা লেখা হয়েছে, তাইলে এটা রিলিজিয়ান হয়ে যেত, এটা আর খ্রিস্টিয়ানিটি থাকতো না, এটা রিলিজিয়ান হয়ে যেত, পায়টি। It's a religion. It's not a religion. It's a relationship. আত্মীয়তা, যিশুর সঙ্গে আত্মীয়তা। আমেন। বোঝা গেল? আজকে আর একটা জিনিসও প্রকাশ করে দিলাম। প্রভু যখন যেভাবে বোঝান, বুঝতে পেরেছো কিশোর, রক্সি? আমেন আমেন। প্রেজ দ্য লর্ড। আমেন। আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র। এই কথার উপরে মণ্ডলী গাঁথা হয়েছে। তিনি কোণের প্রধান প্রস্তর। কিভাবে হলেন? আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র। কিন্তু পিতরের উপরে মণ্ডলী গাঁথলে সেই মণ্ডলী আর থাকতো না। বাট হি ইজ দ্য নাম্বার 1, 00001। তিনি 1 নম্বর মণ্ডলীর সভ্য। তাকে তিনি ওই অনারটুকু দিয়েছেন, আমার মেষগণকে চড়াও। তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে ভালোবাসো? 3 বার আমার মেষগণকে চড়াও। সেই পিতর পরে, তারপরেও ভুল করলো, কিন্তু পবিত্র আত্মা পাওয়ার পরে কোথায় ভুল করলো? লটারির মাধ্যমে প্রেরিত নিযুক্ত করে। চিন্তা করতে পারেন? যার জন্য আজকে অনেক জায়গায় তারা নিজেদেরকে নিজেরা প্রেরিত হিসেবে করে, কিন্তু একমাত্র প্রভু যিশু প্রেরিতকে নিযুক্ত করতে পারে। আমেন। হ্যাঁ কিশোর, প্রার্থনা করো। থ্যাংক ইউ, একটু দেরি হয়ে গেল। কিশোর, প্রার্থনা করি। ছোট করে প্রার্থনা করো। হালেলুয়া। জীবন্ত মহান ঈশ্বর সদাপ্রভু, স্বর্গ মর্তে পরাৎপর সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা গৌরব করি, তোমার আরাধনা করি। আজকে যে বাক্য দিয়ে তুমি আমাদের অথরিটির কথা বলেছো প্রভু, তুমি একই কথা বলেছো যে আমি তোমাদের সত্য সত্য বলছি, যে আমাদের বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, আর থেকে মহৎ মহৎ কার্য করিবে। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি। সেই জিউসের সময় ঘটনা ঘটেছিল, সেই সূর্যকে প্রভু স্টপ করেছিল 24 ঘন্টার জন্য। হালেলুয়া। একইভাবে সেই হিজকিয়ার সময় আমরা শুনলাম, জীবন্ত প্রভু একইভাবে তোমার বাক্য অনুসারে, গীতসংহিতা 108 গীত অনুসারে ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব। হালেলুয়া। তিনি আমাদের বিপক্ষ দিওকে মর্দন করিয়াছেন। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড, তুমি আমাদের বিপক্ষকে তুমি মর্দন করিয়ে দিয়েছো। প্রভু তোমার ধন্যবাদ করি, সেই পিতরের কণ্ঠস্বর উপরে তুমি মণ্ডলী কেঁদে তুলেছো। তাই আমরাও আমাদের মুখে স্বীকার করি
যে যীশু খ্রিস্টই আমাদের জীবনে, আমার জীবনে একমাত্র প্রভু। হালেলুয়া। তোমায় ধন্যবাদ করি তোমার সেই সাধিত কার্য, যা তুমি ক্রুশের উপরে শয়তানকে চিরকালের জন্য পরাজিত করেছো। তার আনা সমস্ত ধরনের কন্ডেমনেশন, তার আনা সমস্ত ধরনের পানিশমেন্ট, তার আনা সমস্ত ধরনের রোগ পীড়া ব্যাধি, তার আনা সমস্ত ধরনের মৃত্যুর হুলকে তুমি একেবারে নাশ করে দিয়েছো, পরাজিত করিয়েছো এবং সম্পূর্ণভাবে সেই সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছো। হালেলুয়া। তাই তোমায় ধন্যবাদ করি এবং তোমার দেহকেই প্রভু, আমরা তোমার দিকে তাকিয়ে প্রভু, আমরা তোমার দেহ এবং রক্তকে গ্রহণ করছি, যে দেহ আমাদেরকে এই সমস্ত অভিশাপ থেকে মুক্ত করেছে, আমাদের রোগ পীড়া তুলে নিয়েছে, যে দেহ আমাদের সম্পূর্ণভাবে পানিশমেন্ট তুলে নিয়েছে, আমাদের সমস্ত অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস তুলে নিয়েছে, আমাদের মৃত্যুকে ভেঙে দিয়েছে এবং সবকিছু ক্রুশের উপর তুলে নিয়ে আমাদেরকে বিজয় দান করেছেন, মুক্ত করে দিয়েছেন। আমরা সেই প্রভু যিশুর দেহের জন্য, আর সেই ক্ষত বিক্ষত দেহ, তার সেই উন্ডেড বডির জন্য প্রভু, তার ক্ষতের জন্য প্রভু তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া। এবং তার রক্ত যে আমাদের সকলকার পাপ থেকে আমাদের মুক্ত করেছেন, এখন তার রক্তের মধ্যে আমরা সুরক্ষিত এবং সংরক্ষিত। শয়তান আমাদের টাচ করতে পারবে না, কারণ আমরা বিজয়ী। হালেলুয়া। তাই প্রভু তোমার সঙ্গে স্বর্গে বসে তোমারই দেহ রক্ত গ্রহণ করতে করতে আমরা স্বীকার করছি, যিশু তুমি যেমন আছো আমরাও এই জগতে তেমনই আছি। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। এই তোমার দেহ রক্তকে আমরা গ্রহণ করে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ দিতে, তোমার দেহ গ্রহণ করতে করতে আমরা আনন্দ, শান্তি আর প্রেমের মধ্যে সম্পূর্ণভাবে আমরা তা ঘোষণা করছি আছি, এবং আমরা সবকিছুতে পারফেক্ট হয়ে গেছি তোমাতেই আমরা সম্পূর্ণ সিদ্ধতা এবং পরিপক্কতা, সমস্ত সফলতা, সমস্ত জয় সবকিছু আমাদের দিয়ে দিয়েছো। তাই তোমার ধন্যবাদ দিয়ে, প্রশংসা দিয়ে প্রভু, তোমার দেহ থেকে আমরা গ্রহণ করে তোমার আরাধনা করতে করতে, প্রশংসা করতে করতে প্রভু, তোমার দেহ থেকে আমরা গ্রহণ করছি। আর ধন্যবাদের সেই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমরা সকলে বলি, প্রভু যিশুই আমার জীবনের মুক্তিদাতা ও আমার প্রভু। তিনবার বলি, প্রভু যিশুই আমার জীবনের মুক্তিদাতা ও আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের মুক্তিদাতা ও আমার জীবনের প্রভু। ধন্য যিশু। আসুন গ্রহণ করি। প্রভু যিশুই আমার জীবনের মুক্তিদাতা ও আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের মুক্তিদাতা ও আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের মুক্তিদাতা ও আমার জীবনের প্রভু। ধন্য যিশু। কেমন আশ্চর্য ত্রাণ কর্তা যিশু, মোর যিশু। কেমন আশ্চর্য ত্রাণ কর্তা মোর যিশু হে। হালেলুয়া। তার নাম প্রশংসা করতে চাই, কেমন আশ্চর্য ত্রাণ। তার মৃত্যুর দ্বারা মুক্তি পাই, কেমন আশ্চর্য ত্রাণ। কেমন আশ্চর্য ত্রাণ কর্তা যিশু, মোর যিশু। কেমন আশ্চর্য ত্রাণ কর্তা মোর যিশু হে। রাখছি সব বিষয় নিয়ে। ধন্যবাদ দাও। এবং আমরা, তুমি আজকে 121 গীত পড়ো ধন্যবাদ দিয়েই। পিতা, তোমার গৌরব করি, পিতা তোমার প্রশংসা করি, তোমার জয়গান করি, কারণ তুমি আমাদেরকে তোমার অনুগ্রহের মধ্য দিয়ে প্রেরিত সর্বাবস্থায় বিজয় অপেক্ষা অধিক বিজয় রেখেছো। ধন্য পিতা, প্রত্যেকটি সাক্ষ্য তোমার কাছে। পিতা, প্রত্যেকটি ভাই বোনের জীবনে তুমি যা করেছো, কৃতজ্ঞ হই তোমাতে, ধন্যবাদ দেই তোমাতে। প্রত্যেকটি জীবন তোমাতে বৃদ্ধি পাচ্ছে মোগলাই পিতা, কারণ তোমার পবিত্র দেহের সঙ্গে আমরা সকলে একীভূত হয়েছি।
তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, প্রত্যেকটি ভাই বোনের জীবনে আরো অনুগ্রহ দান করো প্রণামিত, সর্বক্ষেত্রে যেন আমরা সর্বদা বিজয়ী থেকে বিজয়ের দিকে আমরা এগিয়ে যেতে পারি, বিশ্বাস থেকে বিশ্বাস, তোমার প্রতামিত জীবন প্রভু যীশু এই মন্ডলীর মধ্য দিয়ে তুমি প্রকাশ করছো, আমরা তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, এবং তোমার জীবন্ত বাক্য যে নিগুড় তত্ত্ব তুমি প্রকাশ করেছো মোগলাপিত, এই সত্যগুলো আমাদের জীবনকে বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য দান করছে, দৃঢ়তার সঙ্গে দাঁড়াতে সাহায্য দান করছে, আমরা তাই তোমার গৌরব করি মঙ্গলাপিত। ধন্য পিতা, ধন্য তোমার নাম। পবিত্র ভোজ আমরা গ্রহণ করেছি, যে শক্তিপ্রাপ্ত হলাম, তুমি আমাদের মধ্যে রয়েছো, তাই আমরা সমস্ত কিছু করতে পারি, তোমার শক্তিতে আমরা সমস্ত কিছু করতে পারি প্রেমিত, কারণ তুমি আমাদের জীবনের প্রভু। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত পরাক্রম আমাদের একমাত্র প্রিয়তম প্রভু যীশু খ্রিস্ট যিশু তোমার নামে চাই। আমেন, আমেন। যিশু, আসুন আমরা 121 গীত, সুরক্ষার গীত আমরা একসঙ্গে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবে, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। অনেক নিবিড় তত্ত্ব প্রকাশ করলেন, তাই না? অনেকেই আমরা জানি পিতরের উপরে মণ্ডলী স্থাপিত হয়েছে, কিন্তু দেখেন কোনোদিন মণ্ডলী তার উপরে স্থাপিত হয়নি, জীবন্ত প্রভু যিশুর উপরে মণ্ডলী স্থাপিত হইয়াছে। চিন্তা করা যায়? অথচ আমরা এগুলো জানতাম না, তাই না? নাকি না জানতেন? কারো কোনো কথা নাই? আগে তো ওইভাবেই জানতাম, আগে এবার নতুন কিছু জানা গেল। নতুন কিছু না, এইটাই কারণ। পিতরের উপরে মণ্ডলী স্থাপন করলে পিতর তো অলরেডি 3 বার অস্বীকার করে ফেলল। কি হবে? তারপরেই আবার যিশু বললেন, দূর হও শয়তান। যে পিতর বলে জীবন্ত ঈশ্বরের পুত্র, তারে বলতেছে দূর হও শয়তান। তোমরা টেক ওভার করো। কি 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 করবা? দাদা প্রার্থনা